সবকিছু করেও শেষবেলায় মস্ত বড় ভুলটা করেই ফেলেন শুভমান। বোঝার পর গেঞ্জি কেলেঙ্কারি, সিরিজের নায়ক হয়েও বোর্ডকে কোটি টাকার প্যাঁচে ফেলেন ভারত অধিনায়ক। শুভমান যে এমন কাণ্ড ঘটাবেন তা কেউ ভাবতেও পারেননি। হ্যাঁ, ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের সদ্য সমাপ্ত টেস্ট ম্যাচে এমন একটি ঘটনা ঘটেছে যা শুধু ক্রিকেট প্রেমীদের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেনি, বরং বিসিসিআই এর জন্য সম্ভাব্য এক আইনি জটিলতার আশঙ্কা তৈরি করেছে। আর এই ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ভারতীয় দলের তরুণ তারকা শুভমান গিল। কাঠগড়ায় শুভমান গিল, সবকিছু ভালো করেও শেষবেলায় গন্ডগোল। জানেন ঠিক কি করলেন শুভমান? দেখুন, মাঠে ডিক্লারেশনের মুহূর্তে তার এক আচরণ ঘিরে তৈরি হয়েছে বিস্তর বিতর্ক, যা শুধু খেলার পরিসরে সীমাবদ্ধ থাকছে না, তার সম্ভাব্য প্রভাব বিস্তার করতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড এবং স্পন্সর কোম্পানির মধ্যে থাকা একাধিক গুরুত্বপূর্ণ চুক্তির ওপরেও। ঘটনার সূত্রপাত টেস্ট ম্যাচের চতুর্থ দিনে। ভারতীয় দল দ্বিতীয় ইনিংসে ব্যাট করছিল। ইনিংসের স্কোর দাঁড়িয়েছিল 6 উইকেটে 427। তখনই ডিক্লারেশনের সিদ্ধান্ত নেন অধিনায়ক শুভমান গিল। মাঠে থাকা ব্যাটারদের ড্রেসিং রুমের জানলা থেকে ইশারা করে তিনি জানান যে আর ব্যাটিং নয়, ইনিংস শেষ। এই মুহূর্তটি ক্যামেরাবন্দি হয় এবং দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। তবে বিষয়টা কেবল ডিক্লারেশনের কারণে আলোচিত হয়নি, বরং জানিয়ে বিতর্ক তা হলো শুভমান গিল যখন মাঠের দিকে ইশারা করছিলেন তখন তার পরনে ছিল একটি ইনার শার্ট, যার উপরে স্পষ্ট দেখা যাচ্ছিল নাইকি নামক স্পোর্টস ব্র্যান্ডের লোগো। অথচ ভারতীয় দলের অফিসিয়াল কিট স্পন্সর হলো অ্যাডিডাস, যারা বিসিসিআই এর সঙ্গে 2028 সাল পর্যন্ত একটি বিশাল অঙ্কের চুক্তি করেছে। এই চুক্তির আওতায় কোনো আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন ভারতীয় দলের খেলোয়াড়দের কেবলমাত্র অ্যাডিডাসের তৈরি পোশাক পরার অনুমতি রয়েছে। তাই শুভমান গিল শরীরে নাইকির লোগো দেখা যাওয়া নিয়ে নিয়ম লঙ্ঘনের স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। আর এখানেই শুরু হয়েছে সমস্যা। বিসিসিআই এর স্পন্সরশিপ চুক্তির একটি শর্ত ভঙ্গ হওয়ার অর্থ অ্যাডিডাস চাইলে বোর্ডের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ আনতে পারে এবং মোটা অঙ্কের ক্ষতিপূরণ দাবি করতে পারে। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী এমন অভিযোগ উঠলে ক্ষতিপূরণের অঙ্ক 250 কোটি টাকারও বেশি হতে পারে। অর্থাৎ একটি ইনিংস ডিক্লারেশনের মুহূর্তের একটি পোশাকের ছোট্ট লোগো বোর্ডকে বিশাল আর্থিক ক্ষতির মুখে ফেলতে পারে। শুধু তাই নয়, এই ঘটনার ফলে বিসিসিআই এর অভ্যন্তরীণ নীতিমালারও প্রশ্নের মুখে পড়েছে। বোর্ড কিভাবে এরকম একটি ভুল অনুমতি দিল বা এর নজরদারি কেন ছিল না, সেই নিয়ে উঠেছে প্রশ্ন। অনেকের মনে করছেন গিল হয়তো ব্যাপারটি বুঝতেই পারেননি এবং অনিচ্ছাকৃতভাবেই এই ভুলটি ঘটেছে। তবে আবার কেউ কেউ এটিকে ইচ্ছাকৃত পদক্ষেপ বলে মনে করছেন, যেখানে একটি বিকল্প ব্র্যান্ডের প্রোডাক্ট মাঠে প্রদর্শনের মাধ্যমে নিজেদের প্রচার করা হয়েছে। শুভমান গিল নিজে যেহেতু তরুণ এবং বিজ্ঞাপন জগতেও বেশ সক্রিয়, তাই এই তত্ত্ব উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই মুহূর্তে বিসিসিআই এর পক্ষ থেকে সরকারিভাবে কোনো বিবৃতি দেওয়া হয়নি, তবে বোর্ড চাইলে খেলোয়াড়দের বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্ত চালাতে পারে, এমনকি সতর্কবার্তা জারি করা বা আর্থিক জরিমানা আরোপও হতে পারে। পাশাপাশি অ্যাডিডাস এই ঘটনা নিয়ে কী প্রতিক্রিয়া জানায় সেই দিকেও নজর রয়েছে সকলের, কারণ স্পন্সর সংস্থার দৃষ্টিতে এটি চুক্তিভঙ্গের বড় উদাহরণ হতেই পারে। মোট কথা, মাঠে ডিক্লারেশনের সেই মুহূর্তটি যতটা ক্রিকেটীয় কৌশলের উদাহরণ হিসেবে প্রশংসিত হয়েছে, ঠিক ততটাই বড় করে দেখা দিচ্ছে এর পরিণতি। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।